टट्टियां कटदियां नहीं मैथों निर्माण नहीं हो फर्क पैंदा ओदा सर जाना मेरे बिना देख भी हम जो आया ना मर जाने तू मेरे बिना। আমি ভিডিওতে কত টাকা নিই, এক একটা স্টোরি শেয়ার করতে এক একজনের থেকে কত টাকা করে নিই, আমার মাসিক আর্নিং কত, আমি এই ধরনের ভিডিও কীরকমভাবে বানাই, এরকম অনেক প্রশ্নের উত্তর আপনারা আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। তো দেরি করে কি লাভ, চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। অনেক কষ্টের পর আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে গাইস, আলহামদুলিল্লাহ। অনেক 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 ভালোবাসা আর অনেক 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 খুশি আমি, মানে আপনাদের কি বলবো ভাই, এই একটা স্বপ্ন ভাই, বুঝতে পারছেন? মানে এতদিন পরে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আমার চ্যানেলে। আসলে মানে আপনাদেরকে কি বলবো, থ্যাঙ্কস বলবো নাকি, মানে আমার বলার মতো কোনো ভাষা নাই, ঠিক আছে? কিন্তু কথা হয়েছে গিয়ে এই 1 লাখ সাবস্ক্রাইবার কিন্তু আমার অনেক আগে হইতো, ধরেন 2 মাস আগে বা তারও অনেক আগে। কারণ হয় না কেন জানেন? এই যে আমার ভিডিওগুলো বিভিন্ন অ্যাকাউন্টে চুরি হয়, তারা আমার অ্যাকাউন্ট বিশ্বাস করেন, এখন যে আমার মেইন অ্যাকাউন্টগুলো আছে কোথাও কোনো রকম রিস্ক নেই। টিকটক বলেন, ফেসবুক পেজ বলেন, ইউটিউব বলেন, সবগুলো ডাউন। বাট আমার ভিডিও নিয়ে যারা ছাড়তে আছে তারা হয়েছে গিয়ে এখন টপে। তো যাই হোক, কি আর বলবো, অনেকে অনেক রকম বাধা দিছিল, কয়েকবার চিন্তাই করছিলাম যে ইউটিউব জগৎটাই ছেড়ে দেবো। তারপর আবার কেমনে কেমনে জানি আবার ঠিকঠাক মতো করা শুরু করছি। তো ভাই অনেক বাধার পরে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। মানে এইটা দুই একটা কথা, মানে 2 একটা বাক্য বইলে প্রকাশ করার মতো একটা জিনিস না যে আমি 2 একটা কথা বলবো আর আপনারা বুঝে যাবেন। ভাই এইগুলো অনেক কষ্টের ফল এইটা। আর আপনারাও অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক সাপোর্ট দিচ্ছেন। এই রকম টপিকের এই ক্যাটাগরির ভিডিও দিয়ে 1 লাখ সাবস্ক্রাইবার করব আমি, এটাও একটা কল্পনার মতো ছিল। যাই হোক, সব কিছুর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনারা তো একটা 1 লাখ স্পেশাল একটা Q&A ভিডিও চাইছিলেন, তো সেটা কমপ্লিট হয়েছে। আশা করি আপনাদের সব রকম প্রশ্নের উত্তর দিছি, কিছুটা পার্সোনাল রাখছি। আর তাছাড়া গোসল করি কয়বার, মানে সবই জিজ্ঞেস করছেন, মোটামুটি সবই বলছি, ঠিক আছে? তো আশা করি আপনারা যারা যারা প্রশ্ন করছেন সবার প্রশ্নের উত্তর দিছি। তো আপনারা শেষ অবধি দেখবেন, আর শেষে আপনাদেরকে কিছু কথা বলবো একেবারে মন থেকে, মানে বলছি, ভিডিওতে শেষে দেখলেই পাবেন। তো চলেন দেখি কে প্রথমে প্রশ্ন করছে। তো প্রথমে আমাদেরকে যে ভাইটি কমেন্ট করছে, আশা করি উত্তর পাবো। ইউটিউবে এমন ভিডিও বানানোর আইডিয়া কই থেকে পাইলেন? ভাই একটা প্রেম করতাম, মানে একটা প্রেম করছিলাম, সেটা হয়েছে গিয়া 2021 সাল থেকে শুরু হয়েছিল। তখন সেই আমার জিএফকে খুশি করার জন্য বা ভালো লাগতো আমার, তার সাথে যে কথাগুলো হইতো না, এগুলো আমি টুকটাক করে, মানে টুকটাক ছোট ছোট ভিডিও করে তারপর আপলোড দিতাম বা ভিডিও করে তারে দিতাম। তো এইরকম কইরা আপলোড করতে করতে আর কি এত দূর আসা বা এইরকম ভিডিও বানানো। কবে প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল আর তখন আপনার অনুভূতি কেমন ছিল? আমার প্রথমে একটা ভিডিও ভাইরাল হয়েছিল টিকটকে, সেইটা ভাইরাল হয়েছিল কবে তারিখটা ঠিক মনে নাই, তবে যখন ভিডিওটার দেখছিলাম আমি রাত ধরেন 8টার সময়, যে ভিডিওটা দেখি 250টা ভিউ আসছে, তার 5 মিনিট পর দেখি যে 290টা ভিউ আসছে। অনেক খুশি হয়েছিলাম যে ভিউ বাড়তেছে। তার আবার 30 মিনিট পর দেখি 350 ভিউ। তো এইরকম মানে আমার অনেক ভালো লাগতেছিল যে আমার একটা ভিডিও এত ভিউ হয়েছে 350। তারপর ধরেন 10টা বা 10:30টার দিকে দেখি না 400 ছাড়াইছে, কি যে খুশি হয়েছিলাম। পরবর্তীতে ওই রাতের বেলা আরো কয়েকবার চেক করছি, মোটামুটি একটু একটু করে বাড়ছিল। সকালে উঠে দেখি 1000 ভিউ হয়ে গেছে। তো ওই সময় অনুভূতি ভাই বলতে পারবো না। তখন আমি রিলেশনে ছিলাম, আমার গার্লফ্রেন্ডরা অনেকবার বলছি আমার ভিডিও ভাইরাল হইতে, মানে অনেক খুশি ছিলাম। আমি সবারই মোটামুটি এটা জানাইছিলাম যে আমার একটা ভিডিও 1000 ভিউ হয়েছে। তো অনুভূতিটা কেমন ছিল আইডিয়া করে আনেন আর কি। আপনি এখন পর্যন্ত ইউটিউব থেকে কত টাকা ইনকাম করছেন বা মাসে কত টাকা আসে? ইনকাম করছি যেহেতু 1 বছর ধরে চ্যানেল মনিটাইজ আসে, মোটামুটি চলার মতো না,
বুঝতে পারছেন? মানে ইউটিউবের যে একটা সিস্টেম আছে না, যে $100 নিচে আপনি বের করতে পারবেন না ব্যাংক থেকে, তো আমার ওইটা 2 মাস লাগে। তো জানেন কত টাকা মাসে আসে। একটু ডিফারেন্ট প্রশ্ন করলাম, আশা করি উত্তর দিবেন। জি ভাইয়া, আশা করি আপনার উত্তর আপনি পেয়েছেন। তো পরবর্তীতে একজনে বলতেছে, ভাইয়া তোমার কেন ব্রেকআপ হয়েছিল? ব্রেকআপ হওয়ার তো কতই কারণ থাকে, জানি না ব্রেকআপটা কেন হয়েছিল। মানে অনেক ঝগড়া হইতো আমাদের, দৈনিকই ব্রেকআপ হইতো। তো এইরকম লাস্ট 1 বছর এরকমেরই ছিল। তো শেষ অবধি ব্রেকআপটা হয়ে গেছে আর কি, এরকম ভাবি। তুমি ফেস রিভিল করবে কবে? ভাই আপাতত কোনো চিন্তা নাই, ফেস রিভিল করার কোনো চিন্তা ভাবনা নাই। তোমরা কয় ভাই বোন? আমার 2 বোন আর আমি একা। আমি তোমার নতুন ফ্যান, প্লিজ উত্তরগুলো বইলো, প্লিজ 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 উত্তর। জি ভাইয়া, না আপু জানি না, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি আশা করি। তারপরে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার পছন্দের খাবার কি? আপাতত গ্যাস্ট্রিকের সমস্যা, তো পছন্দের খাবার বলতে দুধ চাই খাই, একটু পছন্দ করি আর কি। আপনি কি রকম মেয়ে পছন্দ করেন? বোরকাওয়ালি। আপনার জিএফ এর নামটা কি জানতে পারি? যদি আপনার ভালো লাগে প্রশ্নের উত্তরটা দিয়েন। না ভাই, এটা পার্সোনাল থাক। আপনার প্রিয় জায়গার নাম কি? আপনাদের নদীর পার ভালো লাগে? তো এরকম জায়গা বলতে গেলে আমাদের বরিশালে আছে 30 গোডাউন, তারপর কাটা চামচ। তো নদীর তীরে আর কি ভালো লাগে। কখনো পাহাড়ে যাইনি, তো পাহাড়েরটা বলতে পারবো না। নদী, সমুদ্র এইসব জায়গা ভালো লাগে। আমি একটু অদ্ভুত প্রশ্ন করলাম, বিয়ের পর কয়টা বাচ্চা নেবেন? আগে বিয়েটা করি, তারপর চিন্তা ভাবনা করব। আপনার জন্মদিন কবে? আমার জন্মদিন হয়েছে কি জুলাই মাসের 19 তারিখে। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে পারছি। তারপর একজন বলতেছে, আমার প্রশ্নের উত্তর না দিলে তোমার বিয়ে হবে না, এমনিতেই হইতেছে না, আরো যদি এরকম কথা বলে তাইলে কেমন লাগে? তোমার আসল নাম কি? ইব্রাহিম। তোমার বাসা কোন জায়গায়, কোন জেলায়? আমার বাসা হচ্ছে যে বরিশালের হাতেমালি কলেজ চৌমাথা। তোমার গার্লফ্রেন্ডের নাম কি ছিল? গার্লফ্রেন্ডের নাম কি ছিল? থাক, এটা বলবো না ভাইয়া, সরি। তোমার পরিবারে কে কে আছে? সবাই আছে বউ ছাড়া। নানা নানি নেই, দাদা দাদি নেই, মা বাবা ভাই নেই। আচ্ছা আবার বলি, আমার পরিবারে আছে আম্মু আছে, আমি আছি, আমার আব্বু আছে, আমার ছোট বোন আছে, এই 4 জন আছে। আর বড় বোনের বিয়ে হয়েছে, আর একটা বউ লাগে, বউটা নাই আর কি। তুমি বিয়ে তুমি বিয়ে কবে করবে? বাচ্চা কয়টা নিবা? ভাই এটা আগে বিয়ে করে নি, তারপর। তুমি গিটার বাজাও কয়বার? যদিও তুমি প্রশ্নটা কিরকম ভাবে করছো বুঝতে পারছি, যাই হোক আমার প্রশ্নগুলোর উত্তর যেন পাই। পাইছো। ভাই আমার নাম সঞ্জিদা। তুমি ফেস রিভিল করো না কেন? ইচ্ছা নাই, মানুষের কাছ থেকে হাইট থাকতে চাই আর কি, লুকাইয়ে থাকতে চাই, মানুষ আমার দেখুক চিনুক, এটা চাই না। তোমার কেন ব্রেকআপ হয়েছিল? আমার কেন ব্রেকআপ হয়েছিল আগেও তো একটাবার বলছিলাম। মানে একজনের সাথে যদি একজনের না যায়, কিছুদিন পর পর দেখা যাইতেছে যে আমি একটা জিনিস বলছি 5, সে বলবে 6। তো এইরকম কইরা তো আর একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, তাই না? তো আশা করি বুঝতে পারছো। তুমি কোন ক্লাসে পড়ো? আপাতত লেখাপড়া বন্ধ, প্লিজ এগুলো রিপ্লাই দিও। আমি তোমার বিগ ফ্যান অ্যান্ড তোমার সাথে ভিডিও বানাতে চাই। আচ্ছা থ্যাংক ইউ। ভিডিও বানাতে চাইলে আমি প্রায় আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দিই, সেই পেজে নক দিবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশনেও পেজের লিঙ্ক থাকবে। আশা করি আপনি পেজে মেসেজ দিলে আপনাকে ভিডিও যে আপনি ভয়েস দিতে চান তাতে আপনাকে নেওয়া হবে। তারপর আপনি কি কখনো ইন্ডিয়া আসছেন? ইন্ডিয়াতে আমার কোনো রিলেটিভ নাই, তো আমি ওখানে কিভাবে যাব? যাওয়া হয় নাই। যদি আপনি চান তাইলে আমার বাংলাদেশ থেকে আইসা ইন্ডিয়া নিয়ে যাইতে পারেন, আবার বাংলাদেশে দিয়ে যাইতে হইবে, ঠিক আছে? ভাইয়া আপনার ব্রেকআপ কেন হয়েছিল? ভাই ব্রেকআপ কেন হয়েছিল ওই তো আগেই তো বলছি এটা। আপনার বাসা কোথায়? বাসা বরিশাল। আপনার এজ কত? 23 বছর চলতেছে। আপনার ভাই বোন কয়টা আছে? 2 বোন আছে আর আমি একা। আপনি কি রিলেশন করেন? যদি করে থাকেন তাহলে ওই গল্পটা আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আপনি ফেস রিভিল কবে করবেন? প্লিজ প্লিজ ফেস রিভিল না ভাই, ফেস রিভিল করবো না। তারপর আপনার এজ কত? 23 চলতেছে ভাই।
কবে বিয়ে করবেন? আপাতত নিজের ফ্যামিলি চালানোর মতো যদি আর্নিং করতে পারি, যে না আমি এখন আমার ফ্যামিলি চালাইতেছি, আমি একজনের বিয়ে করে তারে চালাইতে পারবো নিজে, তখন করব। আপনি কি কাজ করেন? আপাতত ইউটিউবিং করতেছি আর অনলাইনে একটা কাজ শিখতেছি আর গ্রাফিক্সের। আপনার বেস্ট ফ্রেন্ড আছে? থাকলে নাম বলেন। জি বেস্ট ফ্রেন্ড আছে, নামটা বলতে চাইতেছি না আর কি। একটা বিটিএসকে নিয়ে ভিডিও বানান। বিটিএস সম্পর্কে আমি জানি না তেমন কিছু, তো ভিডিও বানাবো কি? বিটিএসকে নিয়ে 2 লাইন কিছু বলেন। ভাই যাদেরকে নিয়ে আমি কিছু জানি না তাদেরকে নিয়ে আমি কি 2 লাইন বলবো বলেন? আজকে আপনি কি খাইছেন? আজকে কি খেয়েছি? চকলেট বিস্কুট খেয়েছি। আপনি কেমন মেয়ে পছন্দ করেন? বোরকাওয়ালি। চার চোখ দুইটা দেখে কি সুন্দর লাগে, মানে বোরকাওয়ালি মেয়ে ভালো লাগে আমার। আপনি বিয়ের পর কয়টা বেবি নেবেন? ভাই সবাই একরকম প্রশ্ন করে, বিয়ে করি আগে তারপরে বলবো। ভাইয়া তোমার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। ভাইয়া তোমার কি কোনো জিএফ আছে? থাকে এটা না বলি, যদি থাকে তাহলে তোমার জিএফ এর নাম কি এটাও বলবো না। তোমার ফেভারিট কালার কি? ব্ল্যাক আর ব্লু। আপনি কি করেন? আমি ঘুমাই, খাই, ভিডিও বানাই, আবার ঘুমাই, গেম খেলি, এই আর কি। আপনার ফেসে কি আছে তাই ফেস হাইড করেন? না আমি একটা কালা মানুষ তাই ফেস হাইড করে রাখি। দিনে আপনি কয়বার গোসল করেন? দিনের বেলা শীত যখন ছিল তখন একবার করতেই কষ্ট হয়ে যেত, মানে করতাম, এমন না যে করতাম না। আর গরমে 2বারের বেশি করা হয়, বিকালে খেলাধুলা করলে আর কি তখন করা হয়, আর সকাল বা দুপুরবেলা করি আর কি। আপনি জিএফসি ও তার নাম কি? না ভাই এটাও বলতে চাইতেছি না, যেহেতু সে আমার এক্স, তো তার নাম এখানে উল্লেখ করতে চাইতেছি না। আপনার বাড়ি বাংলাদেশের কোথায় করে? কোথায় করে মানে যাই হোক, বাংলাদেশের বরিশাল বিভাগের বরিশাল জেলার হাতেমালি কলেজ চৌমাথায়। আশা করি উত্তর পাইছেন। ভাই আপনার পছন্দের খাবার এবং আপনার বাড়ি কোথায় রিপ্লাই দিবেন প্লিজ। পছন্দের খাবার বললাম না, গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছি, ডাক্তার দেখাই। তেমন মানে পছন্দ যেগুলো করতাম ওগুলো এখন খাওয়া আমার জন্য হারাম। তো আপাতত দুধ চা খাই, এটাও সমস্যা, তারপরও মাঝে মধ্যে খাই। আর পাস্তাও পছন্দ করি, আর বাড়ি বরিশালে। ভাই আপনি এই কাজগুলো কিভাবে করেন? ভাই এই কাজগুলো করি হয়েছে গিয়া আপনার মানে একটা টিউটোরিয়াল ভিডিও দিছিলাম, ওই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমি কিভাবে এগুলো করি। তো আশা করি এগুলো বললে অনেক কথা বাড়বে, তো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ভাই কিছু মনে করবেন, আপনার কয়টা জিএফ আছে? অনেকগুলা। জি অনেকগুলা, হিসাব করতে গেলে মনে করেন এমনি হিসাব করতে পারবো না, অনেক অনেক। ভাইয়া তোমার বাড়ি কোন জায়গায়? ভাই বরিশালে। আচ্ছা ইবু বন্ধু, আপনার গল্পগুলো অনেক ভালো লাগে, কিন্তু একটাই আফসোস, আপনি কখনো ইমোশনাল ভিডিওতে কান্নার ভয়েস দেন না কেন? এইটা কেমন কথা ভাই? ইমোশনাল ভিডিওতে কান্নাকাটি করে দেওয়া লাগে? আমি যে ভিডিও বানাই আশা করি আমার ভয়েসে কোনো ত্রুটি থাকে না, ঠিকঠাকভাবেই দেওয়ার ট্রাই করি। আর আপনার কান্নার ভয়েস কেন চাইতেছেন জানি না। তারপর আপনার মা বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আর দোয়া করবেন তাদের জন্য। আচ্ছা ভাই আপনি কি মুসলিম না হিন্দু? জি আমি মুসলিম। আপনার জিএফ আছে কি? এটা বলা যাবে না। আর হ্যাঁ আমার কমেন্টটা নিয়েছি এবং রিপ্লাইও দিয়েছি। তো গাইস এই ছিল আমাদের কিউএনএ ভিডিও। এখন বলি আমি একটা স্টোরিতে কয় টাকা কইরা নেই। তো ভাই কথা হইলো, আপনারা যে আমার স্টোরি দেন, আমি স্টোরিতে কোনো রকম টাকা নেই না, কারণ আপনারা আমার স্টোরিটা দেন শেয়ার করার জন্য, আমারও একটা কন্টেন্ট পাই আমি, তাই না? এখন কোন স্টোরিতে বা কোন স্টোরি শেয়ার করলে আমি টাকা নিব বা কিছু, এইটা হইলো গিয়ে আমি বলি যে কিছু স্টোরি থাকে না, মানুষ পাবলিকের কাছে শেয়ার করতে চায় না, কিন্তু নিজের কাছে ভিডিও হিসেবে রাইখা দিতে চায়, যে নিজের কাছে থাকবে ওইটা। যদি ওই রকম কোনো স্টোরি কেউ দেয় তাহলে ওইটার জন্য আপনাকে অবশ্যই পেইড করতে হবে। বুঝতে পারছেন? যে আপনার মতো করে আপনার ভিডিওটা বানাই আমি আপনার কাছেই দেবো, আমি ওটা কোনো জায়গায় আপলোড দিব না। এই টাইপের যদি স্টোরি দেন তাহলে অবশ্যই আপনাদের পেইড করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। আর ইউটিউব থেকে ভাই টাকা পয়সা যে ইনকাম হয় তাতে চলে না, বুঝতে পারছেন? আর ভাবতেছি ইউটিউব জগৎ মানে হইতেছে না, কারণ ছেলে মানুষ তো, জীবন তো চালাইতে হবে, পরিবারের একমাত্র ছেলে, তো সব তো আমার উপরই পড়বে।
এখন যে বয়স হয়েছে এই বয়সেই মনে করেন যতটুকু আগাইছি বয়স তুলনায় ভাই অনেক পিছিয়ে আছে। আর এইসব ভিডিও দিয়েও মনে করেন মোটামুটি অনেক টাকাই আসতো, কারণ ভিডিওগুলো তো মোটামুটি বড় হয়, কিন্তু দেখা যাইতেছে ভিডিওর ভিউ হয় কত, বেশিরভাগ ভিডিওই অ্যাভারেজ ধরলে 3000 3500-এর বেশি যায় না। এইরকম ভিউ হইলে ইউটিউবে থাকা সম্ভব বলেন? যদি অ্যাভারেজ 50-60 হাজার করেও ভিউ আসতো তাইলেও মনে করেন ইউটিউব নিয়েই পড়ে থাকতাম। আর যারা ভিডিও নেয় ওদেরকে কি বলবো, ওদের মাথার ভিতর আল্লাহ কি দিয়েছে আল্লাহই জানে। একটা মানুষ এত বারণ করে তারপরে ওরা ভিডিও নিয়ে তারপর আপলোড করতেছে, মানে একটা জিনিস বুঝতেছে না যে আমিও মানুষ ওরাও মানুষ। আমি যদি এইগুলা বানাইয়া আপলোড করতে পারি তাই তোরা কেন চুরি করে আপলোড দিবি? তোরাও বানাইয়া আপলোড কর। তোদের কি মাথার ভিতর গিলু দেয় নাই, ব্রেইন নাই? মানে এই জিনিসটাই ওদের ভিতর নাই। আমি পারতাম না অন্যের ভিডিও নিয়ে তারপর আপলোড করতে? একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে মা বাবারে কেন গালি শোনাবো? একটা মানুষ একটা কষ্ট করে ভিডিও বানায়, একটা ভিডিও বানাইতে যে পরিমাণ কষ্ট হয় আমার সাথে যদি কেউ থাকে তাইলে বুঝতে পারবে একটা ভিডিও বানানোর জন্য আমি কতটা টাইম নষ্ট করি। তারপর এই টাইম নষ্ট করার পরও যদি মনে করেন কেউ একজন পারমিশন কিচ্ছু নাই ভিডিও আপলোড করে দেবে বাপের সম্পত্তি মনে কইরা, তাইলে কেমন লাগে? যাই হোক, একটা কথা কি জানেন, মানুষের ক্ষতি কইরা তারপর লাভবান হওয়া যায় না। আপনি ক্ষতি করতেছেন আমার ভিডিও নিয়ে, আমার আইডির রিচ ডাউন পড়ে আছে, এখনও পড়ে আছে। আমার আইডির রিচ কিছুদিন আগে অনেক ভালো ছিল, তারপর যে ডাউন পড়া শুরু হয়েছে ডাউনই আছে। যাই হোক, আপনাদের এইখানে আপনাদেরই হাত আছে যারা ভিডিওগুলো চুরি করতেছেন। তো এই যে ক্ষতি করতেছেন না, আপনাদেরও কেউ ক্ষতি করবে। আপনি তো আমার সোশ্যাল মিডিয়ায় ক্ষতি করতেছেন, আপনাদের কিনা বাস্তব লাইফেই মানুষ ক্ষতি করে দেয়। যাই হোক, আশা করি এই যে চুরিগুলো করতেছেন এগুলো করবেন না, কারণ ভাই ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, অনেক টাইম নষ্ট হয়। আর সত্যি কথা বলতে আমার ইউটিউব থেকে এই যে অনলাইন জগৎ থেকে মনটাই উঠে গেছে। এই যে ভিডিও এইসব বানাইয়া তারপর আপলোড দিয়ে ভিউ আসে না, কষ্ট করি যতটা ততটা আমি ফল পাই না। মানে যারা চুরি করে না ওদের ভিডিওতে অনেক ভিউ হয়। তো যাই হোক ভাই, আপাতত গ্রাফিক্সের কাজ শিখতেছি, যদি ইনশাল্লাহ পরিপূর্ণভাবে করতে পারি ইউটিউব জগৎ ছাইড়া দেবো। এতগুলো চোরের ভিতর থাকলে ভাই জীবনে কিছু করতে পারবো না। বয়স বাড়তে আছে, পরিবারের চাপ, তারপর বয়স বাড়লে তো এমনিতেই পরিবারের হাল ধরতে হয়, যেহেতু আমরা কোনো ভাই নেই তো আমারই ধরতে হবে। তো এইখানে থাকাটা মনে হয় আমার জন্য ঠিক হবে না, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি বলতে আপাতত চলতে আছি। হয়তোবা আমার ইউটিউবে ওই রকমভাবে আর থাকা হবে না, ছাইড়াই দিতে হবে। আর এগুলোর জন্য দায়ী থাকবে এই যে চোরগুলা, ওদের নাম উল্লেখ করে লাভ নাই। ওদের চোর বলছি যে আগের যে কতগুলো ভিডিও আপলোড দিছে ওদেরকে নিয়ে, যদি ওদের গায়ে রক্ত থাকতো, ওদের যদি বিবেক থাকতো, ওরা তাহলে ওই সময় ভিডিও আপলোড করা বন্ধ করতো। রিয়াকশন ভিডিও, এই ভিডিও ওই ভিডিও। ভাই তোমার আমি বারণ করছি ভিডিওটা আপলোড করার জন্য, শেষ, তুমি আর আপলোড করবে না। একজনের ভিডিও আপলোড করিয়া আবার বড় গলায় কথা বলে, কিছু বলবো না ভাই। একটা কথাই বলি, মানুষের ক্ষতি করে কখনো নিজে ভালো থাকতে পারবেন না, নিজের ক্ষতিও কেউ করবে, জাস্ট সময়ের অপেক্ষা। যাই হোক, ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আরেকটা কথা, আমার যে জীবনের যে একটা কাহিনী আছে না, আপনারা অনেকেই কমেন্ট করছিলেন ওইটা জানার জন্য, তো ওইটা আমি আপলোড করব, হয়তো বা 2-1 দিনের ভিতরেই করতে পারি। ওটা আপলোড করব, আমাদের সম্পর্কটা কেমনে শুরু হয় আর কেমনে শেষ হয়, মানে শেষ হওয়ার পর কেমনে আমি তার থেকে কি জানার জন্য যে কাজগুলো করি বা কীরকম ভাবে শেষটা হয়ে যায়, তো এইটাই শেয়ার করব। মধ্যখানে যে 3.5 বছর কিভাবে কি ঠকছি বা কিভাবে কি মানে আমার সাথে কি হয়েছে এগুলো শেয়ার করতে চাইতেছি না। আর পুরোপুরিভাবে যে শেয়ার করব, স্পেশাল ভিডিও দিলে আবারও 5 লাখ সাবস্ক্রাইবার, তো আশা মনে হয় না যে অতদিন আমি ইউটিউবে থাকবো। যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।